ইরান ভয়ানক কৌশলে এগোচ্ছে, আরেকটি গাজা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আজকের বিশ্লেষণে থাকছি আমি এস.জে. রতন, চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। একের পর এক হামলা চালাচ্ছে ইরান, ইসরায়েলও চালাচ্ছে। ইসরায়েলের পক্ষে অস্ত্র ও রসদ দিয়ে সাহায্যের জন্য আছে মানবতাহীন বর্বরেরা, আর ইরান একাই লড়ছে। বিশ্ব বিবেক বলছে থামুন, ইসরায়েলকেই বলছে থামতে, কারণ তারাই আগ্রাসী ও দখলদার, বেঈমান। আর একটি নতুন গাজা হতে দেব না কোনো রাষ্ট্রকে। ইরান বলছে অসুবিধা নেই, আমরাই গাজার মতো করে ইসরায়েলকে ধসিয়ে দেব। অপরদিকে ইসরায়েল বলছে একটু অপেক্ষা করুন, আমরা ইরানকে আরেকটি গাজা বানিয়ে দেব। এর মধ্যে খবরের পর খবর আসছে বিভিন্ন মাধ্যম থেকে। জানা গেছে তেল আবিবে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি প্রধান কেন্দ্রে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি এ ঘোষণা করেছে। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ইউনিট মঙ্গলবার ভোর রাতে মোসাদের বিরুদ্ধে একটি কার্যকর সামরিক অভিযান পরিচালনা করে। আইআরজিসি আরও জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত ওই কেন্দ্রটিতে বর্তমানে আগুন জ্বলছে। 13 জুন ইসরায়েল ইরানের ওপর আঘাত হানার পর থেকে তেহরান তেল আবিবের লক্ষ্যবস্তুতে একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি অভিযোগ করেছে, ইসরায়েল যে আগ্রাসনমূলক বিমান হামলা চালিয়েছে তা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে করা হয়, এবং এতে দেশটির শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী সহ সাধারণ নাগরিক, এমনকি নারী ও শিশুও নিহত হয়েছেন। বিশ্বব্যাপী শান্তিপ্রিয় মানবতাবাদী মানুষেরা খুব চিন্তায় আছেন। তারা জানাচ্ছেন উদ্বেগের কথা, বলছেন দয়া করে সবাই এগিয়ে আসুন, এ যুদ্ধ থামান। ইরান সাপোর্ট না পাবার কারণে অপেক্ষাকৃত দুর্বল, এটাই স্বাভাবিক। সুতরাং ইরানকে আরেকটি গাজা হতে দেবেন না। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এসেছে বিমানবন্দরে বোমা হামলা, পারমাণবিক স্থাপনায় আগুন, তেল ডিপোতে বোমা বিস্ফোরণের পর আগুনের শিখা আকাশমুখী। হত্যা করা হয়েছে রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি সহ শীর্ষস্থানীয় সামরিক ও প্রতিরক্ষা খাতের কর্মকর্তাদের। হত্যা করা হয়েছে পারমাণবিক বিজ্ঞানীদের। এরপর সরাসরি সম্প্রচারকালে রাষ্ট্রীয় টিভি স্টেশন IRIB-তে বোমা হামলা এবং তাতে 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। হাসপাতালে হামলা করা হয়েছে। এমন এক যুদ্ধ পরিস্থিতিতে কয়েকদিন ধরেই ইরানি জনগণকে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উস্কানি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার প্রতিরক্ষামন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। এই আহ্বানে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও। তারা চায় ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন। এমন টার্গেট নিয়ে তারা শুক্রবার রাত থেকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারও রাজধানী তেহরানে সামরিক ও মিডিয়া হাউসের কাছাকাছি অবস্থানরত জনগণকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও জোরালো হয়ে ওঠে। নিরাপদ আশ্রয়ের খোঁজে তাদের স্রোত চলতে শুরু করে বিভিন্ন সড়কে। এতে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। পেট্রোল স্টেশন ও বেকারিতে দেখা দেয় দীর্ঘ লাইন। এই অবস্থায় ইরানিরা আকুতি জানাচ্ছেন, সুন্দর এই তেহরানকে আরেকটি গাজায় পরিণত হতে দিও না। কিন্তু তাদের সেই আহ্বান বিশ্ব নেতাদের কানে কতটুকু প্রবেশ করছে তা নিয়ে আছে সংশয়। তেহরানের বাসিন্দারা শুক্রবার ভোর থেকে ইসরায়েলের হঠাৎ হামলায় এখনও স্তব্ধ। তারা বলছেন ভয়, বিভ্রান্তি, অসহায়ত্ব এবং দ্বিধান্বিত আবেগের কথা। তাদের মধ্যে বিভক্তি থাকলেও এখন সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ। ফলে রক্ষণশীল ও কট্টরপন্থী সরকারের কড়া সমালোচক, বিরোধী গ্রুপ ও মতের সব মানুষ দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন, যখন তাদের সম্পদ ধ্বংস করে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। 21 বছর বয়সী সঙ্গীতের এক ছাত্রী বলেন, আমরা অনেক রাত ধরে ঘুমাতে পারিনি, সবাই পালিয়ে যাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি না। আমার বাবা বলেন, নিজের ঘরে মরাই বেশি সম্মানের। দন্যা ছদ্মনাম। এমন অনেক
ইরানির একজন, তারা এখন এমন এক যুদ্ধে আটকা পড়েছেন যার একদিকে রয়েছে এমন একটি শাসন ব্যবস্থা যাকে তিনি ঘৃণা করেন, অন্যদিকে রয়েছে ইসরায়েল। গাজার ওপর ইসরায়েলের ধ্বংসাত্মক গণহত্যার দৃশ্য টিভির স্ক্রিনে দেখেছেন দূর থেকে। তিনি বলেছেন, আমি একেবারেই চাই না যে আমার সুন্দর তেহরান গাজার মতো হয়ে যাক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানিদের তাদের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছে। এমন আহ্বানের জবাবে দন্না বলেন, আমরা চাই না ইসরায়েল আমাদের উদ্ধার করুক। কোনো বিদেশি দেশ কখনো ইরানের জন্য কিছু করেনি। আমরা ইসলামী প্রজাতন্ত্রও চাই না। আরেকজন নারী প্রথমে কিছুটা অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলেন যখন ইসরায়েল এমন সব ইরানি সামরিক কর্মকর্তাদের হত্যা করে যাদের তিনি চিরজীবী মনে করতেন। তিনি বলেন, হঠাৎই শক্তির সেই চিত্র ভেঙে পড়ল। কিন্তু দ্বিতীয় দিন থেকে যখন শুনলাম সাধারণ মানুষ, যাদের আমি চিনিও না, আমার মতো মানুষ, তারাও মারা গেছেন, তখনই আমার মধ্যে শোক, ভয় ও দুঃখ বাসা বেঁধেছে। তিনি বলেন, তার সেই দুঃখ রূপ নেয় রাগে যখন তিনি শুনলেন দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে আঘাত হেনেছে ইসরায়েল। তিনি আশঙ্কা করেন ইসরায়েল ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। প্রথমবারের মতো তিনি মৃত্যুর সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেন। ইরানি কর্তৃপক্ষের মতে শুক্রবার থেকে কমপক্ষে 224 জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। তাদের অনেকেই নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে ইরানি ক্ষেপণাস্ত্রে কমপক্ষে 24 জন ইসরায়েলি নিহত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এরই মধ্যে ইসরায়েলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু তার পুরোটা মিডিয়ার খবরে আসছে না। যুদ্ধ শুরুর একদিন পরে শনিবার ভোরেই খবর আসে যে সাধারণ ইসরায়েলিরা পালাচ্ছে। সরকার তাদেরকে বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। যে যেভাবে পারে খাবার জড়ো করে মাটির নিচে বা ভূগর্ভস্থ কোনো আস্তানায় তারা আশ্রয় নিতে থাকে। কিন্তু ইরানে এমন কোনো আগাম সতর্কতা নেই কোনো বাংকার বা নিরাপদ আশ্রয়স্থল। সাধারণ মানুষ নির্ভয়ে রাজধানী তেহরান, ইস্পাহান, কেরমান সহ বিভিন্ন স্থানে বসবাস করছিলেন। তার মধ্যেই ইসরায়েলের ভয়াবহ হামলায় চারদিকে আগুন জ্বলতে থাকে। রাজধানীতে ভূগর্ভস্থ পানির লাইন বিধ্বস্ত হয়ে রাস্তা প্লাবিত হয়। এর মধ্যে ইসরায়েল থেকে আগাম সতর্কতা দেয়া হয়। লোকজনকে রাজধানী, পারমাণবিক স্থাপনা, তেলক্ষেত্র, সামরিক স্থাপনা, অস্ত্র তৈরির স্থাপনা সহ সরকারি প্রতিষ্ঠানের আশপাশ থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না ইসরায়েল ও তাদের মদতদাতারা। তারা তোয়াক্কা করছে না রাষ্ট্রীয় টেলিভিশন সেন্টার, হাসপাতালকে। যেমন গাজায় তারা তাদের ইচ্ছে মতো মানুষ হত্যা করে যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত করছে। এর জন্য কারো কাছে তাদেরকে জবাবদিহি করতে হচ্ছে না। ঠিক একই লক্ষ্যকে ইরানের জন্য নির্ধারণ করেছে ইসরায়েল। তারা যে ইরানিদেরকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছে, দৃশ্যত সেই জনগণই উল্টো দেশ প্রেমের কারণে ইসরায়েলের অসৎ উদ্দেশ্য দেখে সিদ্ধান্ত বদলে ফেলেছে। দেশের সম্পদ ধ্বংস হতে দেখে, শীর্ষ কর্মকর্তাদের লাশ হতে দেখে তারা আবেগতাড়িত হয়ে পড়েছেন। তবু যারা যুদ্ধের ময়দানে সরাসরি যুদ্ধ করছেন না, সেই সব সাধারণ মানুষ জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে যাওয়া শুরু করেন। তার মধ্যেই আকাশ থেকে ক্ষেপণাস্ত্র পড়ছে। আর তেহরানে গাড়ি বোমার একটি প্রচারণা আরও আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়েছে। ইসরায়েলি ও ইরানি উভয় দেশের সংবাদ মাধ্যমেই এ খবর এসেছে। দন্না নামের সেই তরুণী আগে সরকার ও এর কঠোর পোশাক বিধি উপেক্ষা করে খোলা চুলে বাইরে যেতেন। এখন পরীক্ষাগুলো 1 সপ্তাহ পিছিয়ে যাওয়ায় ঘরেই আছেন। তিনি বলেন, রাতে আমি খুব ভয় পাই, ঘুমানোর জন্য ওষুধ সেবন করি। সরকার জনগণকে মসজিদ ও মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বলেছে, কিন্তু বাস্তবে তা কঠিন যখন বিস্ফোরণগুলো হঠাৎই ঘটে। তেহরান একটা বিশাল শহর, কিন্তু প্রতিটি এলাকায় কিছু না কিছু ক্ষতির মুখে পড়েছে। আরেক ইরানি তরুণী এ কথা বলেছেন। তিনি বলেন, আমরা প্রতি ঘন্টায় খবর চেক করি, আর যেসব আত্মীয়ের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ফোন দিয়ে বেঁচে আছেন কিনা দেখি। তিনি ও তার পরিবার এখন এমন একটি এলাকায় চলে গেছেন যেখানে কোনো সরকারি ভবন নেই। কিন্তু ইরানের মতো দেশে কে পাশের বাসিন্দা তা কখনো জানা যায় না। হয়তো তার পাশেই টুপ করে বসে আছে মোসাদের এজেন্ট। তিনি বলেন, ইসরায়েলি হামলা ইরানিদের বিভক্ত করেছে। কেউ কেউ সরকারের ক্ষতিতে আনন্দ করছে, আবার কেউ এই সমর্থনকারীদের ওপর রেগে যাচ্ছেন। অনেক ইরানি তাদের মত বদলাচ্ছেন। এক এক পরিবারে বিভক্তি চরমে। তিনি বলেন, পরিস্থিতি টাইটানিক জাহাজ হিমশৈলে ধাক্কা খাওয়ার প্রথম ঘণ্টাগুলোর মতো।
কেউ পালাচ্ছে, কেউ বলছে কিছু হয়নি, আর কেউ নাচছে। ওই তরুণী সবসময় ধর্মীয় শাসনের বিরুদ্ধে ছিলেন, কিন্তু নেতানিয়াহু যা করছে তা অমার্জনীয় বলেই মনে করেন। বলেন, যেই হোক, হামলাকে সমর্থন করুক বা না করুক, সবার জীবনই চিরতরে বদলে গেছে। এখন বেশিরভাগ ইরানি যারা সরকার বিরোধী তারাও বুঝে গেছে স্বাধীনতা ও মানবাধিকার আসে না এমন বোমা থেকে, যা নিরস্ত্র নাগরিকদের শহরের ওপর পড়ে। তিনি আরও বলেন, আমরা সবাই ভয় পাচ্ছি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আমরা ওষুধ, খাবার ও পানি দিয়ে ব্যাগ গুছিয়ে রেখেছি, যদি পরিস্থিতি আরও খারাপ হয়। ইসরায়েল বলছে ইরানি সেনারা ইচ্ছাকৃতভাবে বেসামরিক ভবন ও এলাকায় অস্ত্র ও কমান্ড সেন্টার রাখছে। ইরানি বংশোদ্ভূত দ্বিতীয় মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি বলেছেন, তেহরান থেকে সবাইকে সরিয়ে নিতে ট্রাম্পের পরামর্শ নির্দয় ও ভীতিকর। তেহরান প্রায় 1 কোটি মানুষের বিশাল শহর। ইরানিরা অবশ্যই স্বাধীনতা পাওয়ার অধিকার রাখে, কিন্তু নিরপরাধ নাগরিকদের হত্যার হুমকি, গণহত্যা কিংবা আরেকটি যুদ্ধ এর উত্তর হতে পারে না। তবে ইরান এখনও আত্মবিশ্বাসী। ইসরায়েলের শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। সেই সঙ্গে দেশটির বিরুদ্ধে পাল্টা বিধ্বংসী অভিযান চালিয়ে যাবে, এমনকি ব্যবহার করবে নতুন ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক এ কথা বলেন। তিনি বলেন, আমাদের জাতি একটি আরোপিত যুদ্ধে পড়েছে এবং শত্রু আমাদের জনগণের প্রতিটি স্তরের শক্তি ও সহনশীলতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ইরানের প্রতিরক্ষামূলক অবস্থানকে জোর দিয়ে উল্লেখ করে তিনি বলেন, ইরান নিজেকে রক্ষার জন্য সব ধরনের সামর্থ্য ব্যবহার করছে। তালাইনিক বলেন, আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলেও আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সব সামর্থ্যই কাজে লাগাচ্ছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের খাত প্রশস্ত এবং সব শ্রেণীর মানুষ এতে যুক্ত। তিনি বলেন, শুক্রবার সকালে তেহরানের উত্তরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় 60 জন নিহত হন, যাদের মধ্যে 20 জন শিশু ছিল এবং কিছু শিশু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইসরায়েলিদের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা নেই। দর্শক, শেষ করছি আজকের মতো। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।